শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলো পর্যালোচনা করে থাকে। যদি এখনও পর্যন্ত আমার হাতে আসলে সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি, যে পত্রিকাটি আমার হাতে এসে পৌঁছেছে সেটির সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সময়ের আলো যে সংবাদ শিরোনাম করছে আমরা সেটি জানাচ্ছি আপনাদেরকে। জোটের প্রার্থী হলেও ভোট করতে হবে নিজ প্রতীকেই, আরপিও সংশোধন। পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। প্রার্থীর জামানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে আরপিও যে সংশোধন, সেইখানে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে পরিষদের সভায় সেই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানে কিন্তু এই ব্যাপারগুলো সিদ্ধান্ত হয়। আমরা দেখছি যে আসলে নির্বাচনে কিন্তু প্রতিবারই যখন নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় তখন কিন্তু বেশ কয়েকটি যেগুলো শক্তিশালী রাজনৈতিক দল তাদের জোটবদ্ধ হয়েই কিন্তু অনেকে নির্বাচন করেন। তবে এইবারে আমরা যেটি দেখছি যে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর যে প্রতীক রয়েছে সেসব জোটবদ্ধ হলেও সেসব প্রতীকেই কিন্তু তাদের নির্বাচন করতে হবে, সেই সংক্রান্ত আরপিও কিন্তু সংশোধন করা হয়েছে। এবং একই সাথে আমরা দেখছিলাম যারা পলাতক রয়েছে সেই সব আসামিরা যে নির্বাচন করতে পারবেন না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, আজকালের মধ্যেই সরকারের কাছে জমা দেবে কমিশন। এর পাশে আমরা একটি সংবাদ দেখছি, এত সব জঞ্জার ঝামেলার মধ্যেও একটি ভালো সংবাদ, সেটি হচ্ছে যে সাইফ ও সৌম্য রেকর্ড গড়া জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। রেকর্ড গড়া সিরিজ জয়, বাংলাদেশ 296 8 উইকেটে, ওয়েস্ট ইন্ডিজ 117 রানে অল আউট হয়েছে গতকালকে, টাইগার 179 রানে জয়ী হয়েছে। আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং পারফরমেন্স সেটি কিন্তু তারা দেখেছে যে ডেথ যে পিচ ছিল সেই পিচের মধ্যে যে বাংলাদেশের যে ব্যাটাররা ব্যাটিংয়ের যে ব্যর্থতা, বারবারই বাংলাদেশের যেই কথাটি নিয়ে আলোচনা করা হয় সেটি কিন্তু গতকালকে ব্যাটসম্যান যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই পারফরমেন্স সেটি কিন্তু গতকালকে দেখিয়েছে, এবং সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে 117 রানে তারা অল আউট করতে সক্ষম হয়েছে। নিচের দিকে আমরা দেখছি নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে দূরে রাখার দাবি, প্রস্তাবগুলো বিবেচনায় নিলে নির্বাচন হবে ইতিহাসের মাইলফলক। মঈন খান। ঘষায় 51 হয়ে গেল 11, নেই 40 কোটি, চৌশিকের দুদকের অভিযান। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ আসামিদের নেই অনুশোচনা, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা 13 নভেম্বর। এই আসামিদের শাস্তি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে আরও অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। জাতিসংঘের প্রতিবেদন, গাজায় গণহত্যায় সমষ্টিগত অপরাধে জড়িত 60 দেশ। কিভাবে চাপ সামলাবে ইসি, এক এক দলের এক এক দাবি, শাপলা প্রতীকে এখনও অনড় এনসিপি। জাতীয় নির্বাচনে আগে গণভোট চায় জামায়াত, বিএনপি চায় নির্বাচনের দিনে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে জাতীয় নির্বাচন সামনে রেখে নানান ধরনের দাবি দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে চাপে ফেলেছে রাজনৈতিক দলগুলো। দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে এখন মরিয়া জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে নির্বাচনে পিয়ার পদ্ধতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি বাংলাদেশ জামায়াত ইসলামীর। উল্টো জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি। আমরা দেখছি যে এই যে অবস্থাগুলো রয়েছে সেই সব অবস্থার মধ্যেই নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু ইতিমধ্যেই পাচ্ছে। যারা প্রার্থী রয়েছেন আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু তাদের যেই মাঠ রয়েছে, ভোটের মাঠ, নির্বাচনের যে আসন, সেই আসনে কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, এবং একই সাথে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু তারা আসলে ভোট যেই তাদের যে ব্যাংক সেটি বাড়ানোর চেষ্টা করছেন। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু এইগুলো করলেও পাশাপাশি সরকারকেও নানানভাবে কিন্তু চাপে রাখার চেষ্টা করছে। আমরা দেখছি সেখান থেকে আমরা দেখছি যে এনসিপি একটি দাবি নিয়ে দাঁড়িয়েছে, এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য জামায়াত ইসলামের সাথে যেই সমমনা দলগুলো রয়েছে তারা এক ধরনের দাবি নিয়ে অনড় রয়েছে, এবং বিএনপি তারাও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা রেখেছে। তবে বিএনপির দাবি কিন্তু আসলে নির্বাচনটা হয়ে যাওয়া। আমরা দেখছিলাম যে একবারে 5 আগস্টের পর থেকেই বিএনপির সব নেতাকর্মীদের মুখেই যে নির্বাচনের ব্যাপারটি ছিল যে আসলে এই মুহূর্তে আসলে নির্বাচিত সরকার দরকার। গতকালকেও আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে কিন্তু তিনি এই কথাটি বলেছেন যে আসলে নির্বাচনের এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি রয়েছে, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য এবং অর্থনীতির যে ধস নেমেছে সব কিছু এখন সমাধান একমাত্র নির্বাচন, রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা, সেটি আসলে এই ছাড়া আসলে বিকল্প কোনো পথ নেই।
আমরা একটি ছবি দেখছি, যুদ্ধের বুকে বেঁচে থাকা এক মেঘফুল। গাজা শহরের জেইটুন পাড়ার ইমাম আল শাফি মসজিদের পর্দার ফুটো দিয়ে তাকিয়ে আছে এক ফিলিস্তিনি শিশু। তার মুখের হাসি যেন বিধ্বস্ত নগরীর কোণে ফুটে থাকা এক ফুল। এই মাত্র বৃষ্টি থামলো আর স্নিগ্ধতা রেখে গেল পাপড়িতে। দর্শক, আমরা সময়ের আলোর শেষ পাতায় বেশ কয়েকটি সংবাদ দেখছি, সেগুলোর সংবাদ শুনে জানাবো আপনাদেরকে। 12 বছরে ধর্ষণে মৃত্যু 347। টিকছে না অর্ধেক মামলাও। জেন্ডার সহনশীল না হলে হিংস্রতা কমবে না, অপরাধ বিশেষজ্ঞ। 3 যুগ পর নেতা পেল চাকসু। নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে শপথ। কারাগারে যেমন আছেন 15 শীর্ষ সেনা কর্মকর্তা। গেট অফ মক্কা, জেদ্দা মক্কা মহাসড়কের রেহালি রাখা কোরআন শরীফ। ভাষা জ্ঞানের অভাবে ভালো কাজ পাচ্ছেন না সৌদি প্রবাসীরা। সংশ্লিষ্ট মনে করছেন, সরকার ও প্রবাসী সংগঠনগুলো যদি ভাষা ও যোগাযোগ প্রশিক্ষণকে বাধ্যতামূলক করে তাহলে প্রবাসীদের আয় ও মর্যাদা উভয়ই বাড়বে। 5 দফা দাবিতে বৃহস্পতিবার চাকরি প্রত্যাশী প্রতিবন্ধীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে থালা মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন। শাহবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়। সময় কান্নায় ভেঙে পড়েন প্রতিবন্ধীরা। টঙ্গী থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে উদ্ধার। সাগরে ফেরল ঘুচাপ। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। সাগররুনি হত্যা মামলা আরও 6 মাস সময় পেল টাস্ক ফোর্স। কার্গো গুদাম নিয়ে বিপাকে বেবিচক। খোলা আকাশের নিচে 2000 টন পণ্য তাঁবু টানানোর সিদ্ধান্ত। নিরাপদ সড়কের দাবি, ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভে শিক্ষার্থীরা। লড়াই জমবে বিএনপি জামায়াতের ভোটের হাওয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচন। শেরপুর জেলার 3টি আসনের চিত্র দেওয়া আছে এখানে। ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট সড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দর্শক, আমরা সময়ের আলো পত্রিকার সংবাদ শুনলাম, দেখছিলাম সময়ের আলোতে আজকে বেশ কিছু সংবাদ, বিশেষ করে রাজনৈতিক সংবাদগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা দেখছি যে গতকালকে কিছু আরপিও সংশোধনী আনা হয়েছে এবং সেখানে স্বাক্ষর করা হয়েছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেই সংক্রান্ত সংবাদ সময়ের আলো দেখছিলাম। দর্শক, এগুলো এসে পৌঁছেনি, তবে আমরা অনলাইন থেকে, পেপার থেকে আপনাদেরকে যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব। রয়েছে দেশ রূপান্তর পত্রিকা, দেশ রূপান্তর যেদিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি যে পলাতকরা ভোটে অযোগ্য, আরপিও অনুমোদন। পলাতক তারাই যাদের আদালত পলাতক ঘোষণা করেছে। নির্বাচনে ইভিএম বিলুপ্ত থাকছে না ভোটের বিধান। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী ও বাহিনী বিমান বাহিনীকে যুক্ত করার ফলে সশস্ত্র বাহিনী সদস্যরা পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। প্রার্থীদের জামানতের পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো রাজনৈতিক দল। হাসিনার বিচার শেষ অপেক্ষা রায়ের। মানবতা বিরোধী অপরাধ রায়ের তারিখ জানা যাবে 13 নভেম্বর। সর্বোচ্চ সাজার আর্জি অ্যাটর্নি জেনারেলের। গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। শ্রম আইন সংশোধন, গৃহ পরিচারক ও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন। অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির। 43তম বিসিএস নন ক্যাডার চাকরি প্রত্যাশী গতকাল রাত 10:30টার দিকে বাংলা মোটরের শাহবাগমুখী সড়ক অবরোধ করেন। এই সময় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। বিনা ভাড়ায় মেট্রো রেল চড়ে। 3 মাসে 5 লাখ টাকার ভাড়া ফাঁকি। শার্ট কাট বন্ধ। আগে স্টেশনে প্রবেশ করে 5 মিনিটের মধ্যে গেলে কোনো টাকা কাটা হতো না, এখন কাটতে হবে। এরপর দেখছি আমরা সিসি বিএনপির বৈঠক। বিতর্কিত কর্তাদের নির্বাচনে যুক্ত না করার পরামর্শ। এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি। বিশাল জয়, সিরিজ জয় বাংলাদেশের। গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। সচিবের নামে কোটি টাকা হাতিয়ে নিলেন সেলিম। বার কাউন্সিল পরীক্ষা। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন। বিশ্বজুড়ে নিন্দা উদ্বেগ। দর্শক, আমরা দেখলাম যে আসলে দেশ রূপান্তরের যে সংবাদগুলোর মধ্যে একটি সংবাদ কিন্তু করা হয়েছে, যেখানে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কোনো রাজনৈতিক দল। গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি কিন্তু বলেছেন। তিনি কিন্তু বলছেন যে আসলে দেশের যখন এই উদ্বেগজনক একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই আসলে এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য যখন নির্বাচন প্রয়োজন, তখন কিন্তু একটি দল, তিনি কিন্তু উল্লেখ করে কোনো রাজনৈতিক দলের নাম বলেননি, তবে তিনি বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল তারা কিন্তু চেষ্টা করছে নির্বাচন পেছানোর জন্য। এবং সেখানে কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে কিছু কিছু ব্যক্তিরা এবং দলের পক্ষ থেকে কিন্তু বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপির বিভিন্ন যে নেতাকর্মী রয়েছে, যেখানে দু একটি অপকর্মের ঘটনা সারা বাংলাদেশ জুড়ে যেহেতু
বিএনপি নেতাকর্মী রয়েছে, সেখানে দু একটি নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় সেটি নিয়ে কিন্তু তারা সামনের দিকে তুলে আনছেন এবং এই বিষয়গুলোকে একেবারে বড় করে দেখানো হচ্ছে, বিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম যেটি বলছেন যে আসলে বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে সবগুলো কিন্তু বিএনপির হাত ধরেই হয়েছে, তবে সেগুলো ফোকাস না করে অন্যভাবে কিন্তু বিএনপিকে জনগণের সামনে তুলে আনার চেষ্টা করেছে, সেসব বিষয়ে কিন্তু কথা বলেছেন বিএনপি মহাসচিব। দর্শক, ইতিমধ্যেই আমার হাতে যে বাকি পত্রিকাগুলো রয়েছে সেগুলো এসে পৌঁছে গেছে, আমরা সেগুলোর সংবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রয়েছে জনকণ্ঠ পত্রিকা, ইভিএম বাতিল, ফিরছে না ভোট, সংসদীয় আরপিও অনুমোদন। আমরা বলছিলাম একটু আগেই, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় ট্রফি নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস। সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সাংগঠনিক সফর জোরদার, উইন্ডোজকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের। মেট্রো রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে পুরান ঢাকার ডেমরা যাত্রাবাড়ি, পূর্বের সকল ভুলের জন্য ফের ক্ষমা চাইলেন জামায়াত। বিশেষজ্ঞদের বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে আদেশের ভিত্তি নামে চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন। হাসিনাকে শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে, অ্যাটর্নি জেনারেল। মুফতি মহিবুল্লাহকে শিকল বাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার। 5টি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, কোমর বেঁধে নেমেছে জামাতও। পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস। এবারে নয়াদিগঞ্জ পত্রিকা, পলাতকরা প্রার্থী হতে পারবেন না, আরপিও সংশোধন, ইসি পুরো আসনের ভোট বাতিল করতে পারবে। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নভেম্বরে, 13 নভেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে বিচার মানবতা বিরোধী অপরাধ, অভিযুক্ত সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকে সরালেন ব্যারিস্টার সরোয়ার। কাল পরশু সুপারিশ জমা দিতে পারে ঐক্যমত্য কমিশন, বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার। পাকিস্তানের সাথে উষ্ণ হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভূমিহীন ঋণগ্রস্ত থেকে কয়েক হাজার কোটির মালিক শাহরিয়ার, উলট পালট করে দিয়ে মা লুটে পুটে খায়। কোনো কোনো দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ফখরুল, বলছিলাম আমরা একটু আগেই। প্রতারণা, জাল ভিসা বন্ধে কঠোর বিএমটি, লেবানন, কুয়েত, কাতার ও ইরাকে কর্মী যাচ্ছে বডি কন্ট্রাক্টে। তত্ত্বাবধায়ক মোদী গেলে থমকে যাবে সংস্কার, ডক্টর দেবপ্রিয়। আগামীকাল কর্মসূচি সফল আহ্বান জামায়াতের, রেকর্ড গড়া জয় সিরিজ বাংলাদেশ। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন কর্নিশ গুলিবিদ্ধ সে আমির। রয়েছে ইত্তেফাক পত্রিকা, ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা দেখি ঝোটে থাকলেও লড়তে হবে দলের প্রতীকেই। পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য, আরপিও সংশোধন অনুমোদনী। 2014 সালে বিনা ভোটে 154 জন নির্বাচিত হন, এই ধরনের নির্বাচন ঠেকাতেই না ভোটের বিধান আসিফ নজরুলের। ওয়েস্ট ইন্ডিজকে 2-1 ব্যবধানে হারিয়ে শিরোপা উদযাপনে বাংলাদেশের খেলোয়াড়রা, মাঠে অবিকৃত লবণ 8 লাখ টন, তবু আমদানির চেষ্টা। উনিশ মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ 3 আসামির রায় কবে জানা যাবে, 13 নভেম্বর। যে সাক্ষ্য প্রমাণ তাতে সাজা দেওয়ার বিকল্প নেই, অ্যাটর্নি জেনারেল। ইসলামী ব্যাংক, ইবনে সিনার কর্মকর্তা সহ বিতর্কীদের ভোটে নাই, ইসিকে বিএনপি, সিএসির সঙ্গে সাক্ষাৎ করে 36 দফা প্রস্তাব। রাশিয়ার 2 বড় তেল সংস্থাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নিন্দা রাশিয়ার, স্বাগত ইউক্রেনের। রাশিয়ার নিষেধাজ্ঞার পর তেলের দাম বাড়ল 5%। এরপর রয়েছে যুগান্তর পত্রিকা, যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, সরকার নিরপেক্ষতা নিয়ে 3 দলের প্রশ্ন, ভোটের আগে বাড়ছে উত্তাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে কয়েকজন উপদেষ্টা, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন। বিএনপির জামাতে এনসিপির নিরপেক্ষতা বজায় এবং আস্থা ধরে না রাখতে পারলে নির্বাচনী একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, মত বিশেষজ্ঞ। দর্শক, আমরা দেখছিলাম যে এই বিগত সময়ে যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই 3টি নির্বাচন নিয়ে জনমনে নানান ধরনের কথা কিন্তু রয়েছে। আমরা দেখছি সেখানে এই যে ইভিএম সহ বেশ কিছু কারণেই কিন্তু কারচুপির যে অভিযোগ, সেই কারচুপির অভিযোগ আনা হয়েছিল এবং ভোটারদের যে উপস্থিতি সেটি একেবারেই নগণ্য ছিল। বাংলাদেশের ইতিহাসে তো কম ভোটে আসলে অনেকেই নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এবারেই কিন্তু একটি ভোট
করবার কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ভোট এবার তিনি উপহার দিতে যাচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু সংকট তৈরি হয়েছে। সেখানে আমরা দেখছি যে এনসিপি কিন্তু নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একই সাথে সরকারের পক্ষ থেকেও বিএনপি থেকেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা হয়েছে এবং আমরা একই সাথে দেখছি যে জামায়াতের পক্ষ থেকেও কিন্তু জামায়াতের যে নায়েবে আমির তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে উপদেষ্টাদের মধ্য থেকে কয়েকজনের বিএনপির সাথে যোগসাজশ রয়েছে এবং প্রয়োজনে সেটিতে কিন্তু তারা নামও বলতে চাচ্ছেন। এই ধরনের কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে একটি অনিশ্চয়তা কিন্তু তৈরি হচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠে কিন্তু উত্তপ্ততই বাড়তে শুরু করেছে। সেই জায়গা থেকে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে জনগণ এখন কিন্তু এবার সবার প্রত্যাশা, যারা কখনো ভোট দেয়নি, অনেকেই রয়েছেন ভোটার হয়েছেন কিন্তু ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সে কারণে অনেকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট কিন্তু প্রয়োগ করেনি। কিন্তু এবারে সবার কিন্তু ইচ্ছা আসলে যে তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে সেই পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন সবাই আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এটি আসলে সবার প্রত্যাশা। তবে যদি রাজনৈতিক দলগুলো এইভাবে একে অপরকে দোষারোপ করতে থাকে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে থাকে, তাহলে কিন্তু মানুষের অনাস্থা যেটি আগে ছিল সেটি কিন্তু আরও বেশি বাড়তে থাকবে। 1.5 বছর পর ওয়ানডে সিরিজ জয়ে উৎসব করল বাংলাদেশ। উইন্ডিজকে 179 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল সাগরিকরা। মানবতা বিরোধী অপরাধের মামলা, শেখ হাসিনার রায় হতে পারে নভেম্বর। উপদেষ্টা পরিষদ সংশোধিত আরপিও অনুমোদন, পলাতকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। 61 মিলিয়ন টন ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে গাজা। দেশে একের পর এক অগ্নিকাণ্ড, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে অনীহা। সাতক্ষীরায় মাঝে মধ্যেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝড়ে প্রাণ। করা হয়নি বিট পুলিশিং ভিত্তিক অগ্নি নিরাপত্তা সচেতন কমিটি। 11 প্রতিষ্ঠানের উদাসীনতায় প্রাণহানি ও সম্পদের ক্ষতি। দেশে একের পর এক যুক্তরাষ্ট্রের জামায়াত আমির 47 থেকে এই পর্যন্ত কেউ কষ্ট পেলে ক্ষমা চাই। আমরা দেখছিলাম যুগান্তরের সংবাদ শিরোনাম রয়েছে বাংলাদেশ প্রতিদিন। হঠাৎ বিতর্কে উপদেষ্টারা, দ্বৈত নাগরিকত্ব সেফ এক্সিট বিতর্কের পর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। নির্বাচন কমিশনের 36 দফা প্রস্তাব বিএনপির, পলাতক প্রার্থী নয় থাকছে না ভোট। বিচার কাজ শেষ, আসছে রায়। ট্রাম্প মোদি বৈঠক বাতিল, অনিশ্চিত বাণিজ্য চুক্তি। স্বাস্থ্য থাকবে শুধু 3টি অধিদপ্তর। শুনানিতে আইনজীবী তত্ত্বাবধায়ক বিলুপ্তি করে একনায়কতন্ত্র কায়েম। প্রশ্ন, হাইকোর্টের সাগরুড়ি হত্যার তদন্তে আর কত সময়? টাস্কফোর্সের 6 মাস সময় চাওয়া অযৌক্তিক, শেষের মোড়। পশ্চিম তীর দখলে বিল পাশ, ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন সহায়তা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। দর্শক, আমরা দেখছিলাম যে ইসরায়েলের যেই এবং ফিলিস্তিনের মধ্যকার যে যুদ্ধ, সেখানে কিন্তু যুদ্ধবিরতি চলছে। সেই যুদ্ধবিরতি থাকা অবস্থায় ইসরায়েল কিন্তু তাদের যে বর্বর হামলা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারা কিন্তু তাদের হামলা চালিয়ে যাচ্ছেন এবং এই যুদ্ধবিরতির মধ্যেই তারা কিন্তু পশ্চিম তীর দখলের যে বিল সেটি কিন্তু তাদের সংসদে পাশ হয়েছে। পরে বিষয়টি নিয়ে পুরো বিশ্বে একটি নিন্দার ঝড় উঠেছে এবং অনেকেই আসলে আশঙ্কা করছেন যে আসলে এই যুদ্ধবিরতির মধ্যে যারা আবার গাজার মধ্যে ঢুকেছেন তাদের উপরে আসলে ইসরায়েল হামলা করে কিনা, সেই ধরনের একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা কিন্তু সবার মনের মধ্যে রয়েছে। দর্শক, আজকে সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাতে পারলাম না। তবে আজকে যে বিষয়গুলো দেখলাম প্রায় একই ধরনের সংবাদ ছিল। সেখানে আমরা দেখছি যে রাজনৈতিক সংবাদ, আরপিও সংশোধন এবং ভোটের যে রাজনৈতিক মাঠের যে উত্তাপ, সেই সব বিষয়গুলো নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে এবং বাংলাদেশের সিরিজ জয়, সেই সিরিজ জয়ের বিষয়টিকে একেবারে বড় করে সবগুলো পত্রিকায় সংবাদ শিরোনাম করা হয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।